আচ্ছা দেখেন আমরা কোশ্চেনটা পড়তেছি। ফুজি লিমিটেড ইজ কনসিডারিং, সঞ্জিতা কই গেল আবার, ওটা অ্যাড হইতে বলেন। বলেছি। ওকে দেখেন, ফুজি লিমিটেড ইজ কনসিডারিং টু টেক এ ইন্টারমিডিয়েট টার্ম লোন ফ্রম জনতা ব্যাংক। ফুজি লিমিটেড চাইতেছে একটা মধ্যমেয়াদী লোন নিতে। সাধারণত মধ্যমেয়াদী লোনের মেয়াদ হয় 5 বছর বা তার অধিক। ফর 4 ইয়ার, 4 বছরের জন্য। দ্য অ্যামাউন্ট অফ দ্য লোন 15,000, 50,000। দ্য ইন্টারেস্ট রেট ইজ 8%, ইন্টারেস্ট রেট 8%। দ্য লোন টু বি পেড ফর ইকুয়াল ইনস্টলমেন্ট, এই কথাটা মার্কিং করেন। দ্য লোন যে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট, এই কথাটা মার্কিং করেন। হয় আপনার ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট উল্লেখ থাকবো, অথবা বলে দিব ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট, অর্থাৎ যে টাকাটা পেমেন্ট করবেন ওইখানে সুদও থাকবে আসলেও থাকবো। তারপর দেখেন রিকোয়ারমেন্টে, প্রিপেয়ার এ লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভার মেথড। আপনার ক্যাপিটাল রিকভার মেথডের কথা উল্লেখ করা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি না থাকে তো এই কথাটার দ্বারা আপনি বুঝবেন এটা ক্যাপিটাল রিকভার মেথড অথবা ইনস্টলমেন্ট মেথড। কোন কথাটা? ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বাৎসরিক সমকিস্তি, ইনক্লুডিং ইন্টারেস্ট। যদি এরকম কথা উল্লেখ থাকে তাহলে আপনি ধরে নেবেন এটা কি ক্যাপিটাল রিকভার্ড মেথডের অঙ্ক। আর আগের অঙ্কটা কেমনে বুঝবেন? ওই যে বলে দিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট টু বি পেইড ইকুয়াল, এটা থাকলে মনে করবেন এটা ব্যালেন্স মেথড। আর যদি অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট লেখা থাকে তাহলে এটা মনে করবেন কি এইটা হলো কি আপনার এটা হলো কি আপনার ক্যাপিটাল রিকভার মেথড। তো দুইটা মেথড কেমনে আইডেন্টিফাই করবেন এটা ক্লিয়ার? জি স্যার। সঞ্জিদা? জি স্যার। ওকে এখন দেন আমার কলেজের পোলাপেন এরকম করে, যদি কই বুঝছো, দুইটা কাহা স্যার বুঝছি, লগে যে বই আছে বুঝে না কি কইছে, পরে 2-3 বার কই বুঝছো, এরপর সব চিল্লান দেয় বুঝছি। ওই সময় আবার আমি আমার কান তব্দ হয়ে যায়। আচ্ছা দেখেন, ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে প্রথমে আপনার কি করতে হবে? ইনস্টলমেন্ট বের করতে হবে। প্রথমে কি করতে হবে? আপনার ইনস্টলমেন্ট বের করতে হবে, ঠিক আছে? আমরা যে টাইম ভ্যালু অফ মানি করছি না, যে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ওই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র ইউজ করে কি করতে হবে? আপনার এখানে ইনস্টলমেন্টটা বের করতে হবে। দেখেন হেয়ার লিখতে হবে, আমার হেয়ার লিখতে হইব। না স্যার। করেন পারবেন না? আমি টানু। পারবো। ওকে
15,096। 15,096, ঠিক আছে। সবার কেটে হয়েছে ভাই? স্যার করতেছি। তো মিম তাড়াতাড়ি করলো কেমনি? আপনি কি লাইন টেন বাদ দিয়ে করে যান নাকি? একবার ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে দেন মনে হয়। জি স্যার। এটা করেন না, নাম্বার কম কিন্তু পাবেন। জি স্যার। পরীক্ষা হলে যদি এরকম ডাইরেক্ট একটা 2 লাইনের মতো অঙ্ক শেষ করে দেন, টিচার কিন্তু আপনার নাম্বার কম দিব। মনে করবো কপি করছেন কেউ থেকে উত্তর। যতটুকু পারেন ব্যাখ্যা করে দিবেন লাইন বাই লাইন। জি স্যার। মিম কত হইছে? 15,096 নাকি 1,509? দেখ না না, 15,096। না রে, এটা একবার অ্যাকুরেট অ্যান্সার। স্যার আমার এখানে তো 1,509, তারপরে আবার 0.60 এরকম ভুল এরকম করছেন, হয়েছে। ভুল করছেন। দেখো 0.08 ইন্টারেস্ট, তুমি মনে 8 দিছো। আমারও তো 1,509 আসছে। না না, ভুল 50,000 করছেন। লিখছি, হ্যাঁ 5,000 লিখছো। 50,000, আপনারা 5,000 দিয়ে করছেন মনে হয়। জি স্যার, 5,000 দিয়ে করছি। 5,000 আমি দিয়ে 50,000 লিখছি ভাই। আচ্ছা, এটা পরে ক্যালকুলেশন করেন, অ্যান্সারটা লিখে রাখেন। 15,096, 1,5,096। আচ্ছা, এখানে আপনার রো হইব গিয়া 6টা রো করেন। হ্যাঁ, 15,096 আসবে। হ্যাঁ 15,096। ইয়েস। হ্যাঁ আসছে। ওইখানে ওই যে 50,000 দিলে ওইখানে 400-র জায়গায় 4,000 আসে, তারপর ওইটা দিয়ে ভাগ দিলেই 4,000 দিয়ে 0.26497 ভাগ দিলেই ওইটা আসে 15,096। আচ্ছা, ঘর কাটা শুরু করি। হ্যাঁ, প্রথম লেখেন ইয়ার, loan in the beginning, loan in the beginning, installment amount, installment amount, interest, interest, principal repayment,
principal repayment last loan at the end. At the end. Got again. গড়া কইলে বলেন লেখা শেষ। সবার শেষ হয়েছে স্যার ওকে দেন তো প্রথমে আমরা চারটা ইয়ার আছে লিখে ফেলাম এখানে বোঝার কিছু নাই 1 2 3 4 ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আচ্ছা প্রথম লোন এট দ্য বিগিনিং কত ছিল 50,000 ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্রত্যেক বছর সেম হইব 15,096 15096 15096 15096 15096 এই পর্যন্ত কপি করেন শেষ। আচ্ছা শেষ তারপরে দেখেন এটার আমরা ধরলাম 1 এটা ধরলাম 2 এটা ধরলাম 3 4 5 6 দেখেন আমরা এখন 4 নম্বর ঘর লিখুম 4 সমান সমান 2 গুণ 8% 2 গুণ 8% এখানে at the rate 8% দিয়ে দেন তো এইটার 5,000 টাকার 8% হয় 4,000 টাকা 8% হয় 4,000 টাকা তো লেখা ফলাই এখন দেখেন প্রিন্সিপাল রিপেমেন্ট 5 সমান সমান 3 বিয়োগ 4 3 বিয়োগ 4 তো এটা থেকে এটা বিয়োগ দিলে মূল কত টাকা দিছি লোনের এটা আমরা বেরিয়ে যাব তো এটা থেকে এটা বিয়োগ করলে হয় 11,096 এখন দেখেন লোন এট দ্য এন্ড 2 বিয়োগ 5 2 বিয়োগ 5 তো এখানে 2 আছে কত 50,000 আর 5 কত আছে 11,096 এই দুটো যদি বিয়োগ দেই আমাদের বিয়োগ ফলটা হয় 38,904 38,904 এই যে এন্ডিং লোনটা এটা আবার বিগিনিং এসে পড়বো 38,904 এই ক্যালকুলেশন করেন দেখেন ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কোনো কোশ্চেন আছে এখানে কোনো কোশ্চেন আছে এই লাইনটাতে না স্যার আচ্ছা তারপর দেখেন তারপরে ইন্টারেস্ট এটার উপরে যদি ইন্টারেস্ট করি আমার হয় 312 আচ্ছা 12.32 হইতাছে ঠিক আছে 12.32 আসে দেখেন জি স্যার ঠিক আছে 32 আসে এখন এটা থেকে যদি এটা বিয়োগ দিই বিয়োগ দিলে আসে 11,983 11,983.67 তো এখন আবার এটা থেকে এটা বিয়োগ দিন
এটা 2 থেকে 5 বিয়োগ দেব, 2 থেকে 5 বিয়োগ দিলে আসে 26,990, 26,920.32, 20.32। এইটা আবার প্রথমে হিসাব করব, 26,920.32। এখন আবার এইটার উপরে 8%, এটার উপরে 8% ধরলে হয় এখানে 2,153.63। এখন এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ দিলে আসে 12,942.37। এখন এটা থেকে এটা বিয়োগ দিলে আসে 13,977, 13,977.95। এখন এইটা আবার প্রথমে এসে পড়বো 13,977.95। এই পর্যন্ত সবাই উঠান। এটা নীল হবে। নীল হইব। এই পর্যন্ত উঠাইছেন? এখানে কিছু কথা আছে। আচ্ছা দেখেন, আপনার 13,977.95 রে 8% করলে কত আসে দেখেন তো? 1,118। 1,118.235। আচ্ছা 23, 1,118.235, ঠিক আছে। এইখানে দেখেন তো এটার থেকে এটা বিয়োগ দিলে কত আসে দেখেন তো? $13,977.76। 13,977.76। কিন্তু আমাদের এখানে কত আছে? 9,5 আছে, ঠিক আছে। কত আছে? 9,5। দেখেন তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, লাস্টের বছরের আপনার যে সুদটা আছে ওটা ক্যালকুলেশন করার দরকার নাই। এটা থেকে এটা বিয়োগ দিয়া আপনি বসায় দিবেন, এটা থেকে এটা বিয়োগ দিয়ে আপনি বসায় দিবেন। দেখেন লাস্টের বছর আমরা লোন পেমেন্ট করতে হবে, মূল টাকা এইটাই পেমেন্ট করুন। দেখেন 1,13,977.95। এটা থেকে এটা বিয়োগ দেন, এটা থেকে এটা বিয়োগ দিলে আবার বিয়োগ ফলটা হইব 11,018.05 হবে, যেটা হইব এখান থেকে এটা বিয়োগ দিয়ে বহাই দিবেন এই অ্যামাউন্টটা। বুঝছেন? 10 না দিয়ে ডাইরেক্ট 78 লিখে দিলে। আচ্ছা বুঝলাম না, কোশ্চেন বুঝলাম না। 10 গুলো না নিয়ে যদি 13,978 লিখি, 10 না নিয়ে। আচ্ছা লেখেন, ওটা আমি বলতেছি আপনাকে 10 এরিয়া সলিউশন দিতেছে আমি। তো মধুজন লেখা শেষ হয় নাই। হইছে? জি স্যার। ওকে, তুমি নাই তো কেটে গেছে নাকি? তুমি চলে গেছে।
এটা গেছে মনে বুঝেন জিনিসটা মনে রাখেন ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে লাস্টের বছরে লোন এট দ্য বিগিনিং থেকে আপনার ইনস্টলমেন্টটা লোন এট দ্য বিগিনিং থেকে আপনার প্রিন্সিপাল রিপেমেন্টটা বাদ দিলে লোন এট দ্য বিগিনিং থেকে প্রিন্সিপাল রিপেমেন্টটা বাদ দিয়া ইন্টারেস্ট হইব এখানে যদি আপনি ক্যালকুলেশন করতে যান কিছু কনফিউশন ফিগার হইব এখানে ধরেন এই অঙ্কটাতে সেম আইসা পড়ছে অনেক সময় হইতে পারে এখানে আপনার 110 টাকা হইতে পারে তখন দেখবেন 8 টাকা গরমিল তখন গরমিল যাই হোক ওটা চিন্তা করার দরকার নেই আপনার জাস্ট কি করবেন যে টাকাটা পেমেন্ট করতে হইব কিস্তির থেকে বাদ দিয়া সুদটা বহাই দিবেন এবং লাস্টের বছর বিগিনিং যেটা থাকবো লোন এট দ্য বিগিনিং ওইটাই প্রিন্সিপাল রিপেমেন্টে দিয়ে দিবেন লাস্টটা নীল করে দিবেন এই যে ব্যালেন্স আছে এটা থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স হবে এখানে ঠিক আছে এই ডিফারেন্সটা যেমন যা তা হোক লাস্টের বছরে জাস্ট এটা করবেন এটা থেকে এটা বিয়োগ দিয়ে এখানে বহাই দিয়া এই অ্যামাউন্টটা এখানে বহাই দিবেন শেষ আমি বুঝতে পারছি জি স্যার কারণ আমার তো মানে নীল হতেই হবে আমার তো নীল হইতেই হইব 10-12 টাকা 20 টাকা 30 টাকা এরকম ডিফারেন্স হইতে পারে ওটা কোনো ফ্যাক্টর না আমি বুঝতে পারছি यस স্যার সঞ্জিদা বুঝছেন জি স্যার বুঝান তো কি কইছি ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে শেষে বিগিনিং লোন থেকে ইনস্টলমেন্ট বাদ দিয়া ইন্টারেস্ট ধরতে হইব আর বিগিনিং লোনটাই প্রিন্সিপাল রিপেমেন্টের জায়গায় বসাই দিয়া এন্ডিং লোন নীল করে দিতে হইব নীল করে দিতে হবে এই তো বুঝে গেছেন কেন এখানে একটু গরমি লইব এখানে কি হবে একটু গরমি লইব দেখবেন সবাই দেখবেন ক্যালকুলেটর টিপটা চায় এটা তো মিলতেছে না তা আপনার এই ক্যালকুলেটর টিপার দরকার না লাস্টের বছর দিয়া আপনি নীল করে দিবেন কবেন আমারও মিলে নাই কা ঠিক আছে আর অঙ্ক হইলে কইবেন না আমার অঙ্ক হইছে কবেন আমার অঙ্ক হয় নাই এরকম সমস্যা নাহলে আপনার আবার ডিস্টার্ব করব ঠিক আছে আচ্ছা তো এটা বুঝতে পারি জি স্যার ওকে থাকুক এখন নিয়ে দেখেন আপনার টেস্ট পেপারটা নেন টেস্ট পেপারটা নিছেন জি স্যার আচ্ছা আমরা চলে যাই 32 পৃষ্ঠায় জি স্যার 1 থেকে 5 প্রবলেম আছে কিনা দেখেন খালি চোখ বুলাবেন So compound below terminal below মানে present below কত নম্বর কোশ্চেন করেন স্যার নাম্বার 1 এখানে লেখা আচ্ছা নাম্বার নাম্বার 1 এ চলে যান আচ্ছা কম্পাউন্ড ভ্যালু আর টার্মিনাল ভ্যালু একই কথা লেখা রাখেন কম্পাউন্ড ভ্যালু টার্মিনাল ভ্যালু একই কথা 1 থেকে 5 কোশ্চেন আচ্ছা কত পৃষ্ঠা 32 পৃষ্ঠা ওর তানিশা কি আটবিব না পরে তো এবার কেউ স্যার বুঝি নাই নক দেন ওরে ও মনে হয় নেট শেষ ও ওর বাসা ওয়াইফাই না স্যার বলতে পারি না আচ্ছা 1 থেকে 5 দেখেন কোশ্চেন আছে তো 2 নম্বরে দুটো লেখছে একবার 5 ইয়ার্স একবার 12 ইয়ার্স প্রবলেম 2 প্রবলেম 2 আচ্ছা
আপনি বললেন একবার 5 ইয়ার্স লিখছে একবার 12 ইয়ার লিখছে এটা কি লেখা আবার যোগ করতে এই অঙ্ক করাইছে আপনাদের না স্যার দুইবার করছে হ্যাঁ দুইবারই করব প্রথম হলো টাকাটা 5 বছর রেখেছে 5 বছর পর যে টাকাটা থাকবো বাইরে ব্যাংকে থেকে ওই টাকাটা আবার কি করব 12 বছর লেগে রাখবো টোটাল 17 বছর এই ধরনের একটা অঙ্ক বইতে আপনাদের করাইছিলাম খেয়াল নাই জি স্যার সহজ ভাষায় হলো গিয়ে আপনি 12,000 টাকা 5 বছর লেগে রাখবেন 10% সুদে যে টাকাটা বেরোবো ওই টাকাটা আবার কি করবেন 12 বছর লেগে রেখে দিবেন তারপর 5 নাম্বারটা হচ্ছে অনেকগুলো প্রেজেন্ট দিন আচ্ছা 5 নাম্বার দেখি 5 নাম্বার কি হ্যাঁ 5 নাম্বার ইয়া বের করতে হয়েছে 5 নাম্বার ওই যে আনইভেন আনইকুয়াল ফিচার ভ্যালুর অঙ্ক এটাও করাইছি তারপর 6 থেকে 10 দেখেন ছয় থেকে 10 কোশ্চেন আচ্ছা 10 নম্বরে এই কথাটা রাখবেন ডিসকাউন্ট রেট ইজ 10% এই কথাটা রাখবেন এটা দিয়ে আমরা বুঝলাম এটা এর প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টিং রেট ইজ 10% এটাতে আমরা বুঝলাম কি এটা প্রেজেন্ট ভ্যালু 6 নাম্বারে বারে বারে করতে হবে এরকম 5 দয়া করে উত্তরণ করেছে আচ্ছা 6 নম্বর 6 নম্বর কি করছে এখানে ডিপোজিট করছে উত্তরণ করেছে এর জন্য বারে বারে ওইটা করে করে একটু ওয়েট করেন পিপিআরএন সিম্পল ইন্টারেস্ট 500 টাকা প্রথম দ্বিতীয় বছর চতুর্থ বছর এটা আপনার ইয়ে চাইছে কি চাইছে হাউ মাচ ইন্টারেস্ট চাইছে ভাই টোটাল ইন্টারেস্ট হ্যাঁ টোটাল ইন্টারেস্ট চাইছে আপনি বইতে করছিলেন একটা অঙ্ক এরকম একটা অঙ্ক বইতে করাইছিলাম বুঝে 6,000 টাকা করে উত্তোলন করে একটা অ্যামাউন্ট থাকে 6,000 টাকা প্রত্যেক বছর উত্তোলন করে ওই টাকাটা আবার কি করে কম্পাউন্ডিং করে আবার 6,000 টাকা উত্তোলন করে খেয়াল আছে আর এখানে কি করছে 500 টাকা উত্তোলন করছে সেম ওই টাইপের অঙ্ক ওইখানে আসলে মনে 5 বছর এখানে 10 বছর দিছে আচ্ছা 10-15 দেখেন কোশ্চেন আছে কিনা নো স্যার 11 থেকে 15 তো ওই যে 11 নাম্বারটা আবার PBIFA 11 নম্বর দাঁড়ান what is the rate of return 11 নম্বর হ্যাঁ ওটা ফ্যাক্টর দিয়ে করছে আপনারা ফ্যাক্টর দিয়ে ইচ্ছা না করলে আপনি সরাসরি করতে পারেন সমস্যা নাই কারণ এখানে কোনো কিছু উল্লেখ করা নাই ঠিক আছে আপনি সূত্র স্ক্রল করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ লক দা করতে হবে আচ্ছা তারপরে তুমি বুঝছে কি ও অ্যাড হইছে নাকি হ্যাঁ হইছে তারপরে দেখেন কোনটা বন্ধ দেখেন স্যার 12 নাম্বারটা আচ্ছা 12 নম্বরে সবাই চলে যান আমরা বোর্ড কোশ্চেন দেখতেছি ভাই আচ্ছা 12 নম্বর হ্যাঁ 12 নম্বর দেখেন একটু পরি কোশ্চেনটা টাকা 11,000 is to be received at the end of first year 11,000 টাকা রিসিভ করা হইব 5 বছর পর and টাকা 1,500 at the end 4 year টাকা 1,500 করা হইব 4 বছর পর এবং টাকা 1100 at the end of 10 year 10 বছর পর what is the aggregate present value of the receipt অর্থাৎ সবগুলো যোগ কইরা প্রেজেন্ট ভ্যালু কত হইব assume the discount rate 18.5% অর্থাৎ আপনি যে 1,500 1100 এবং এই যে টাকাটা পাইতাছেন তিনটা টিয়া এটার এক এক বছরে এক একটা পাইবেন এক এক বছরে কি পাইবেন এক একটা পাইবেন ওই অনুসারে এটা করতে হবে এগুলো ডিফারেন্ট টাইপের অঙ্ক এই ধরনের অঙ্ক বইতে দেখি নাই
এখন পর্যন্ত আপনার এই যে কর্পোরেট ফিনান্সে এর সমস্যা নাই, বিভিন্ন টার্মে আপনার প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়েছে। আপনি একটা একটা করে করতে পারেন। 1100 টাকার প্রেজেন্ট ভ্যালু 1 বছরের, 1500 টাকার প্রেজেন্ট ভ্যালু 4 বছরের, তারপর আবার 1100 টাকার প্রেজেন্ট ভ্যালু 10 বছরের, তারপর লাস্টে যোগ করে দিতে পারেন, সমস্যা নাই কা, অথবা একত্রে করতে পারেন। ঠিক আছে? 11 নাম্বারটাতে আবার IRR বের করেছে কেন? স্যার কোনটা এটা কি অন্য প্রবলেম কোনো 11 উপায় করা যায়? কোনটা 12 নাম্বার? স্যার হ্যাঁ, অন্য উপায় করতে পারেন। আপনি লিখতে পারেন প্রেজেন্ট ভ্যালু এই যে ফর ফার্স্ট ইয়ার, তারপর প্রেজেন্ট ভ্যালু 4 ইয়ার, তারপর প্রেজেন্ট ভ্যালু 10 ইয়ার, এরকম করে বাইর করে লাস্টে যোগ করে দিতে পারেন, সমস্যা নাই। মূলত পক্ষ এখানে কি করছে, আপনার এই যে প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টিং করছে, এটা আপনি আলাদা আলাদা করে যোগ করে দিতে পারেন। লাস্টে লিখতে পারেন এগ্রিগেটেড প্রেজেন্ট ভ্যালু, তিনটা যোগ করে যেটা হইব ওইটাই রেজাল্ট। এই তারপর 15 থেকে 20 এর মধ্যে দেখেন প্রবলেম আছে কিনা। 11 নাম্বার 11 নম্বর আছে, 11 নম্বরে চলে যান, কি আছে এখানে? IRR কেন বের করেছে? আচ্ছা, আইআরআর কেন বের করছে দেখলে, what is the rate of the return of investment at টাকা এত, the company will receive টাকা 20,000 each year of the following next 10 year। আচ্ছা, নেক্সট 10 ইয়ার এখানে কি করলো, স্টেপ 1 2 করলো, the rate of return on investment। এটা মার্কিং করে রাখেন 11 নম্বরটা মার্কিং করে রাখেন, এটা পরে গবেষণা করতে হবে। এটা একটা মার্ক করে রাখেন, এই যে রেট অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এই কথাটা থাকলে এইভাবে সলিউশন করবেন, জাস্ট এটা একটু মার্কিং করে রাখেন, কারণ এই ধরনের অঙ্ক আমি বইতে দেখি নাই এই পর্যন্ত। রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি বলা থাকে তো এইভাবে সলিউশনটা দিবেন। বলছেন বুঝিনি। রেট অন ইনভেস্টমেন্ট, দেখেন দা রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথাটা বক্স করে রাখেন, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি এরকম থাকে তো এইভাবে সলিউশন করবেন। জাস্ট এতটুকু আপাতত বুঝেন, কারণ এই ধরনের অঙ্ক আমি একটু বইতে দেখি নেই। আচ্ছা, তারপরে দেখেন 20 পর্যন্ত দেখেন কোনো প্রবলেম আছে কিনা। স্যার এটা সূত্রটা যে PVIFA RN এটা দিয়ে কি বুঝাইছে? ওই যে প্রেজেন্ট ভ্যালু, এই যে ইউনিটি ফ্যাক্টর আছে না, টেবিল আছে না, টেবিলটার মাধ্যমে করছে কিনা ভাই, ইউনিটির অঙ্ক ভাই, বুঝেন নাই? না স্যার এটা ফুল মিনিংটা কি হয়? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, এটা টেবিল থেকে করছে, দেখুন টেবিল ডি, দেখেন লেখা আছে টেবিল ডি থেকে করছে এটা। আপনাদের ছবি দেওয়ার কথা ছিল টেবিল গুলার। আচ্ছা, 21 পর্যন্ত দেখেন কার কি সমস্যা আছে, আশা করি কোনো সমস্যা থাকবো না। তারপরে দেখেন 17 নম্বর প্রবলেম। কত, 17তে চলে যাই। 17তে কি প্রবলেম ভাই? The 10% source tax on interest. ওই যে সোর্স ট্যাক্স, খেয়াল নাই? ওই যে ব্যাংকে একটা অঙ্ক করেছিলাম না, ব্যাংকে ডিপোজিট করে টাকা কেটে রাখে, সোর্স ট্যাক্স, ওইটা এটা তো করাইছি। জি স্যার। ওই যে লাস্ট একটা দেখাই দিলাম না, এই যে নিচের ঝামেলাটা এক লাইনে করতে পারেন, এটা ওই অঙ্ক। তারপর জি স্যার বুঝেছি। আপনার লাস্টে 20 নম্বর অঙ্কটা দেখেন, 20 নম্বর অঙ্কটা মেবি আমি করাই নাই,
একটু দেখেন ওই জাস্ট খালি সূত্রের প্রথমে ডাউন পেমেন্ট অ্যাড হইব, এছাড়া কোনো ডিফারেন্স নেই। আচ্ছা আপনারা এই যে 21টা অঙ্ক আছে, এই 21টা অঙ্ক নেক্সট ক্লাসে আমরা দেখাইবেন, আর নেক্সট ক্লাসে আমি নতুন চ্যাপ্টারে চলে যাবো। আশা করি কোনো প্রবলেম থাকবে না আপনার এখানে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ফিনান্সিয়াল ডিরাইভেটিভস অথবা কর্পোরেট ফিনান্সের যে কোনো একটা চ্যাপ্টারে চলে যাবো। দেখি ফিনান্সিয়াল ডিরাইভেটিভসটা একটু দেখি, ওইখানে যেতে পারি, ঠিক আছে? তো এখন আমি কাটে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা তো করেন, বোর্ডের গুলো কিন্তু আমি খাতায় দেখুন, আপনাদের বোর্ডের অঙ্ক করা হয়ে গেলে আমার ছবি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আজকে এই পর্যন্ত, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।